This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আর এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যু এবং স্যালাইন বিতর্ক, আর সেটা নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে কার্যত 12 জন চিকিৎসককে সাসপেন্ডের কথা ঘোষণা করেন। আর তারই প্রতিবাদে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল, কিন্তু সেই কর্মবিরতির পথে সাময়িক রদবদল, অর্থাৎ পূর্ণ কর্মবিরতি নয়, আংশিক কর্মবিরতির পথে হেঁটেছেন চিকিৎসকরা। অন্যদিকে কলকাতা থেকে জুনিয়র চিকিৎসকদের একটা প্রতিনিধি দলও কিন্তু মেদিনীপুর যাচ্ছেন। সবটা মিলিয়ে এই মুহূর্তে কি আপডেট পাচ্ছি, পার্থ মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। পার্থ, যে প্রতিনিধি দলের আজকে কলকাতা থেকে মেদিনীপুর যাওয়ার কথা ছিল, তারা কি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন? সব মিলিয়ে কি আপডেট পাচ্ছি? দেখো, বৃহস্পতিবার যখন নবান্ন দিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে যে এই প্রসূতি মৃত্যুতে শুধু স্যালাইনের যে গাফিলতির অভিযোগ উঠছে তা নয়, এখানে চিকিৎসারও একটা গাফিলতি উঠেছিল এবং সেই গাফিলতিতে 12 জন কে স্বাস্থ্য দপ্তরে থাকা 12 জন মেদিনীপুর মেডিকেল কলেজে তাদেরকে সাসপেন্ড করা হয় এবং এদের মধ্যে 6 জন জুনিয়র ডাক্তার রয়েছেন। এবং এই 6 জন জুনিয়র ডাক্তার যে যখন তাদেরকে সাসপেন্ড করা হয়, তখনই বৃহস্পতিবার রাতে মেদিনীপুর মেডিকেল কলেজের যারা জুনিয়র ডাক্তার তারা বৈঠক করেন এবং সেই বৈঠকে ঠিক করা হয় যে এখনো তদন্ত শেষ হয়নি। সেই তদন্ত যেখানে নিষিদ্ধ স্যালাইনের বিষয় উঠে আসে এবং বিভিন্ন মেডিসিনের নমুনা নেওয়া হয়, সেখানে কিভাবে জুনিয়র চিকিৎসকদেরকে সাসপেন্ড করা হয় এই দাবি তুলে তারা শুক্রবার দিন থেকে কর্মবিরতির ডাক দিয়েছিল। কিন্তু সকালের দিকে কিন্তু সেই চিত্রটা একটু বদল হয়। দেখা যায় যে কর্মবিরতি থেকে জুনিয়র ডাক্তাররা সরে আসেন এবং তারা যেটা জানান যে তাদের নিজেদের মধ্যে একটি বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে কলকাতায় যে জুনিয়র ডাক্তারদের সংগঠন রয়েছে তারাও আসার কথা রয়েছে এবং তারা আসার পর একটা বৈঠক হবে এবং বৈঠকের পর মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপালের সাথে তারা বৈঠক করবেন এবং বৈঠক করার পর তাদের আগামী দিনের যে কর্মসূচি রয়েছে, মানে এই যে 6 জন যে জুনিয়র ডাক্তার তাদের সাসপেন্ড তাদের তুলে নিতে হবে, এটাই মূলত তাদের দাবি রয়েছে। সেই নিয়ে বৈঠক হওয়ার পর তাদের কি আন্দোলন কোন দিকে যায় সেটা এখন তারা বৈঠকের শেষে জানাবে বলে জানা গেছে। তাহলে কি পার্থ, এটা আমরা বলতে পারি যে জুনিয়র চিকিৎসকেরা যারা পূর্ণ দিবস কর্মবিরতির পথে হেঁটেছিলেন তারা একটু জল মেপে পা ফেলতে চাইছেন, যাতে স্বাস্থ্য ভবনে নতুন করে কোপ আবার তাদের উপর না নেমে আসে? দেখো, এখন যেটা তারা বলছে যে মানুষের পরিষেবা দেওয়ার স্বার্থে তারা রয়েছে এবং সব ক্ষেত্রেই জুনিয়র ডাক্তাররাই প্রথমে থাকে। তো সেই ক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের যদি কোনো সেদিনের যদি প্রসূতি মৃত্যুর যে অভিযোগ বা আরো 4 জন যে প্রসূতি অসুস্থ রয়েছে তার তদন্ত হোক, সেই তদন্তে যদি উঠে আসে যে তাদের মধ্যে জুনিয়র ডাক্তারদের কোনো যে জুনিয়র ডাক্তারদেরকে সাসপেন্ড করা হয়েছে তারা যদি কোনো মতে দোষী সাব্যস্ত হয় তখন ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে তারা যেটা বারবার অভিযোগ করছে, যেখানে দেখা যাচ্ছে যে নিষেধাজ্ঞা স্যালাইন বা অন্যান্য যেসব মেডিসিন সেই সব এখানে ব্যবহার করা হয়েছে, সেই সব তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে হঠাৎ করে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, সেই কারণে এই প্রতিবাদ। তবে আপাতত যে কর্মবিরতি তারা ডাক দিয়েছিল সেটা আপাতত আজকে হচ্ছে না। এখন আপাতত সচল রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। তবে তারা আগামী কি কর্মসূচি গ্রহণ করে এখন সেটাই দেখার বিষয়। নজর থাকবে পার্থ, আপাতত ধন্যবাদ। এবং সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, অর্থাৎ স্যালাইন কাণ্ড, প্রসূতি মৃত্যু এবং সেটা নিয়ে যে একটা চাপানুতো চলছিল। গতকাল আমরা দেখেছি যে 12 জনকে সাসপেন্ড করা হয়, তাদের মধ্যে 6 জন জুনিয়র চিকিৎসক ছিলেন। আজকে তারা পূর্ণ কর্মবিরতির পথে হেঁটেছিলেন ঠিকই, কিন্তু সেই কর্মবিরতির সামান্য রদবদল হয়েছে, আংশিক কর্মবিরতির পথে তারা হেঁটেছেন। অন্যদিকে কলকাতা থেকে যে জুনিয়র চিকিৎসকদের সংগঠন, সেখান থেকে বেশ কিছু প্রতিনিধি তারাও মেদিনীপুর মেডিকেল কলেজে যাচ্ছেন, তাদের সঙ্গে তারা বৈঠক করবেন। বৈঠকের পর আগামী দিনে তাদের আন্দোলনের রূপরেখা কি হয় সেটাই তারা জানাবেন।